এই যে চৈতি রিঅ্যাকশনটা দেখা যাক। আমি কেমনে দেব না এই যে আমার মনে বেশি পরিমাণ জাল দিয়া দিছি। আমি খাম কেমনে আর ঋষি খাওয়ালে আর চৈতি তো পুরো শেষ। এখন শুধু ঋষি দেখার পালা কি রিঅ্যাকশন করে। ঋষি কিন্তু এমনিতে জাল খায়, প্রচুর জাল খায়, বাট যে সময় খাইবে ওই সময় কোনো রিঅ্যাকশন দেয় না, কিন্তু খাওয়া শেষ মনে করে এটা শেষ তার বাসুন না তুমি উপরে আছে গাইস তার কোনো মানে জালে দিয়ে তার কোনো মনোযোগই নেই। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা তোমাদের গাইস আজকে মানে দিনের বেলায় আমি ভিডিওটা করতে পারছি না, বুঝছো। আর মূল উদ্দেশ্য ছিল রাত্রেবেলা ভিডিও করার। তো এখন আমি মানে সবাই রে চৈতি তারপর হইতাছে ঋষি ওরা নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে যাইতাছি। তো দেখি মানে পারে কিনা এরা এটা করতে আর কি। চ্যালেঞ্জটা হইতাছে কি স্পাইসি নুডলস আমি করবো, আমি বানাবো আর কি। তো ওরা খাইতে পারে কিনা মানে সবাই একটু একটু করে টেস্ট করামো। উর্মি থেকে দিরা, বৈশাখী থেকে দিরা, রাহুল থেকে দিরা, ঋষি থেকে দিরা, চৈতি থেকে দিরা। চৈতি আর ঋষি তো অবশ্যই করবো এটা, কারণ ওরা আমার সাথে এই ভিডিওতে থাকে সবসময়। তো আমি নুডলসটা নিয়ে আসি, তো ততক্ষণ তোমরা থাকো আমার সাথে। এই যে গাইজ একটাই মাত্র আনছি, আমি কইছিলাম একটাই আনবো, কারণ এত জাল করবো আমি, মানে এত স্পাইসি করবো তো খাইতে পারবো কিনা এটাও সন্দেহ, কিন্তু টেস্ট করার চিন্তা করবো। মানে একটু যাতে মজাটা যাও বা মানে স্বাদটা যাতে একটু ভালো হয় এটা চিন্তা মানে করতে হইব, কারণ জালিলে এটা ফালানো যাবো তো খাবার নষ্ট করা তো সমস্যা। তো চেষ্টা করবো একটু ভালো করে স্বাদ করে করার, আর হইতাছে মানে সবাই যাতে খাইতে পারে এরকম করার আর কি, কিন্তু একটু স্পাইসি করবো যেন একটু জালে যাতে মইরা যায় এরকম করতে হইব। আচ্ছা গাইজ, তো আমি সব কিছু রেডি করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হইতাছে। তো গাইজ মানে মানে স্পাইসি নুডলসটা করার লাগে তো আমি সাইডটি বড় বড় মরিচ নিয়ে নিছি, হ্যাঁ। আর আমাদের চুলার মধ্যে এখন আগুন ধরাইতে, আমি চুলায় আগুন ধরাইতে পারি না, তো আমি গ্যাসের মধ্যে করতে আর কি ভিডিওটা। আর চৈতি এই জায়গায় ফাইজলাম শুরু করছে ড্যাক ডুক নিয়ে সেটা। তো আমি একবারে সব মানে স্যুপ নুডলসের মতো করলাম আর কি, স্পাইসি করার চেষ্টা করবো, আর একটু শুকনা মরিচ দেওয়ারও চেষ্টা করবো। শুকনা মরিচ দিলে ইতানকে আবার খাইতে পারতো না, মানে ঋষি চৈতি আর খাইতে পারতো না, আমরা খাইলে তো, কিন্তু এটি যে জাল মরিচ বলার বাইরে। তো সব রেডি করি, তারপরে আমি ভিডিওর সাথে আবার জয়েন করছি, কারণ আমার মানে ভিডিও ধরার মতো কেউ নেই। গাইজ নুডলসটার মধ্যে কি বেশি কিছু দিব না, জাস্ট পেঁয়াজ মরিচ মানে স্পাইসি করার লেগে এই যে কাঁচা মরিচগুলো দিছি, আর হইতাছে তেল। মানে আমি স্যুপ নুডলসটাই বেশি পছন্দ করি আর কি। তো হইতাছে স্যুপ নুডলসই করবো, আর একটু স্পাইসি করার লেগে লাল মরিচ দিব, মানে শুকনা মরিচ দিব। শুকনা মরিচ বলতে মানে গুঁড়া করা শুকনা মরিচটা আর কি। আর একটু জিরার গুঁড়া আর কি দিব, জিরা নি কয়টা না দইনার গুঁড়া আর কি এটা দিব, কারণ এটা একটু ফ্লেভার আনে আর কালার না। আচ্ছা এটা দিব না, এটা একবারে কি কালার করে, কালো কালার করে এটা, এটা বাদ দিস। এটা দিলে জয়তি আর ঋষি তো ধরতোই না, মানে কি কম, ঋষি তো শুধু নর্মাল খাওয়া, সইতে একটু আইটেম করে রাখা আর কি। ঋষি এমনি মনে করো যে মানে নুডলস তো শুধুই খাওয়া যায়, কিন্তু তে একবারে নর্মাল খাওয়া আর কি। তো এমনি একটু স্পাইসি করবো, তো তাহলে লে আমো আর কি। আর গাইজ আজান দিতেছে, ভিডিওটা এত মানে এমন না করি গাইজ। তো চৈতিরে দিয়া দিছি এটি সেরা লাগিয়া, এই যে চৈতিও দেওয়া একবারে রেডি। চৈতি তুমি কি খাইতে পারবা এত স্পাইসিটা? হ্যাঁ গাইজ আমি বুঝি না, চৈতি আর ঋষি ডরাই না, মানে ভয়ই পাই না এরা, মানে ঋষির বেশি ঋষি কি আছে আমি খাইতে পারবো, আর তা খাইতে পারবো কি বুঝি না আজকালকার বাচ্চারা। গাইজ এমন যদি গ্যাস না থাকে তাহলে কি হইব, এই যে আমি দিতেছি আসে 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 গাইজ এরকম মানে আমি কিছু হালকা পাতলা রান্না করতে পারি আর কি, তো আমার এটা অভ্যাস আছে। আর এমন আছে না মানে কড়াইটা তো আমি ধুয়ে আনছি, হ্যাঁ। তো মনে করো যে যদি জল থাকে তাহলে মনে করো যে এটি ফুটবো বলতে এই যে জলগুলো আর কি শুকাইবো, এটি তো একটু সিটটা মিটাই করবো আর কি, বাড়াই দিই তাড়াতাড়ি হয়ে যাবে। আর লবণটা একটু বেশি হয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে কি হয় মানে জল তো দিব সব নুডলস তো এই যে বলতেছি। গ্যাসের এই একটা সমস্যা, মনে করো আমি কমাইতাম লই টুস করে বন্ধ হয়ে যাবে। তো এখন যেমন হইতাছে আমি লাল মরিচ মানে গুঁড়া মরিচটা দিব আর কি, চৈতি জানে আর কেউই জানে না, একটু কমাই দিব মানে সবাই যেন খাইতে পারে এরকম ভাবে দিব আর কি। তো ডিব্বাটা নিছি,
যাইনি হেরা চিন্তা করতে গাইস, কারণ না খাইতে পারলে তো সমস্যা। শুকনো মরিচ না গোল দিলে আইছে, আমি নিজে বুঝতে যদি সরো বুঝছে নি না, আর একটু বাদ হইতে শুকনো মরিচের গুঁড়োই তো দিব, কেউ তো কবি না। হ্যাঁ দেখ মারা রিয়াকশনটা কিরকম। হ্যাঁ এই তো একটু লাল লাল মানে বাদামি কালার হইতে হইব পেঁয়াজগুলো। আমি যে ভিডিও করি মানে আমার মা যে বলে বেশি রাগের মাথায় গেল, ভিডিও কি তোর বাদ দিব, ভিডিও কি তোর বাদ দিব, ভিডিও করে খাইস আবার কৃষি হবে, ভিডিও করে খাইস, কাম করিস না। হেরা গীতা জানে গাইস অনলাইন জগৎ হয়েছে গা শুধু টাকার খেলা। কিন্তু আমি গাইস সাকসেসের দিকে নজর মানে একটু লক্ষ্যটা স্থির করতেছি। তো টাকার অবস্থা এখন মানে টাকার কথা আমি চিন্তা করতেছি না, কারণ আমি ভিডিও ছাড়বো জাস্ট ভিউয়ার বাড়বো, তো না টাকা দরকার নেই অনেক টাকা। আমি গাইস শুধু ভিডিও বানাইতেই পারি, আমার এটা আমার মাথায় চিন্তা করতে আছে বেশি। তো গাইস বাদামি কালার হয়ে যেতেছে কিছুটা গাইস, ভাবতেছি এখন গোলমরিচ মানে লাল মরিচটা মিক্স করে দিই আর কি। কেউ জানে না গাইস এটা যে এতটা পরিমাণ দিতেছি গাইস, অনেকটা দিয়া দিছি। সৈতি এখন থেকে না করতেছে আর না না সৈতিটা লাগাতো কিরকম হইব বুঝতেছ, মানে দেওয়া যাইতেছে আমি মশলা টশলা সব দিয়া দিছি, বাট মশলা কিন্তু এমন দিছি না। কিরকম লাগতেছে গাইস ভিডিওতে, আর এমনি কিন্তু সুন্দরই লাগতেছে। শুকনোর যেহেতু করবো বাড়াই লাভ নেই। আমার সাহায্য করতেছে কিন্তু শুধু মানে যারা খাওয়াও তারা সামনে যায় না কইলি চলে যে এটার মধ্যে মরিচের গুঁড়া দিছে, মানে এমন যে মশলা প্যাকেটটা ছিটতে আছে সইতে, তো এটা সেম কালারই আয় কিছুটা। এই যে আমার গ্যাসের একটা সমস্যা, মানে কমামু এটা জায়গা নিবা মরার একটা সমস্যা যে। আর গাইস কালার দেখছো কিরকম একটা, মানে বুঝি না কিরকম একটা মোবাইলের মধ্যে কালারটাই। বেশ সমস্যা নেই, তো সবাই যে সময় আমি খাওয়ামো ওই সময়ের ভিডিওটা আমি তোমার দেখাইতেছি, বাট এমন ভিডিও দেখে লাভ নাই তোমাদের, বুঝছো? তো টাটা গাইজ, আমি এতক্ষণ সব কিছু করছি আর এখন সৈতি প্রফিট নিব নাকি? এই যে দাও সৈতি আমার থেকে এটা নিয়ে গেছে, মানে মানে এটা লাড়া দিব আর কি। তো মিক্স করব এটারে, এই যে কালার গাইজ, মানে আমি একটু খাইছিলাম আর কি, তো খাইয়া দিই পুরা শুকনা উঠেছে যে, মানে টেস্ট পুরো শুকনা মরিচের, আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই গাইজ। মানে মশলা যে দিয়েছে মশলার কোনো গ্রানটা নাই, শুধু শুকনা মরিচের, আর কিচ্ছু না। তো মোটামুটি হয়ে আইছে। তো আমি তোমাদের একবারে সরাসরি যাই সেরা ওদের মানে যারা যারা খাওয়াবো তাদের রিয়াকশনটা শুধু দেখাম, বাস এতটুকুই। দেও এমনিতে সুন্দর হয়েছে, তোমরা মোবাইলে অন্যরকম আইতেছে কালারটা অন্যরকম, কিন্তু আমরা সরাসরি যে দেখতেছি কালারটা সুন্দরই, খারাপ না। শেষ হয়ে আইছে, শেষ হয়ে গেছে দেখি আমার কাছে। এই যে আমি ফার্স্টে টেস্ট করি যে কিরকম হয়েছে, হ্যাঁ আরেকটু হইব। গাইস ওখানে আমি অন্তর ভাইকে রান্নার কাজে হালিয়ে দিয়ে এসেছি, আবার আমি গিয়ে ঋষি একটা রিয়েকশন দেখবো, সেটা হচ্ছে গিয়ে ঋষিকে বলবো ওকে ছাড়াই আমরা নুডলস খেয়ে ফেলেছি। তাহলে চলো গিয়ে দেখি রিয়েকশনটা। আমরা তোকে হালিয়ে দিয়ে নুডলস খেয়ে ফেলেছি। আমরা খেয়ে ফেলেছি, এখন আর কারণে লাভ হবে না। আচ্ছা হালিয়ে দিয়ে খেয়ে ফেলেছি, তোকে হালিয়ে দিয়ে নুডলস খেয়ে ফেলেছি।
এখন মারলে কোনো কাজ হবে না, এখন মারলে কোনো কাজ হবে না। গাইস মোবাইল টোবাইল সব হারিয়ে দিচ্ছি। আস তুই অন্তর বাড়িতে গিয়ে বলবি তোকে ছাড়া লুডুস কেন খেয়েছে। আস আস পূর্বে ওকে নিয়ে যাচ্ছি। গাইস এবার ওকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত, কারণ ও রাগ করে ঘরে চলে গেছে, যাচ্ছি আসছে না। চলো ওকে গিয়ে সত্যি কথাটা বলে দেবো। গাইস ঋষি চলে এসেছে, এবার যাবো। এই দেখো এই দেখো এই দেখো এই আস উপরে আস। গাইস এবার উপরে চলে যাচ্ছি, অন্তর বেট বলবো ওর সবটা কাহিনী। হাট অন্তর ব্যাগ কাছে যাবো। গাইস ঋষি আর চৈতি ওই জায়গায় মানে নুডলস নিয়ে বসে রয়েছে। তো আর আমি ওরা যাই মানে শুধু রিয়াকশন ভিডিওটা করার আর কি, দেখবো ওরা কি বলে, কি ঝালটা লাগে কি না। তো চলো ওই যে ওরা হাসাহাসি করতেছে, এই যে প্রতিবন্ধের মতন লাগে নাকি ঋষিরে। এই যে তো ঋষি আর এই যে নুডলস আর এইটাছে চৈতি। তো কে আগে খাবে? আমি হেল্প করছি। হ্যাঁ চৈতি হেল্প করছে আর ঋষি নিচে আসছিল। ঋষির আমি কইছিলাম আসার লেগে, হ্যাঁ ঋষিরে কইছিলাম আসার লেগে, তো ঋষি আইছে না। তো ঋষি আগে খাইবা না চৈতি আগে খাইবা? আমি আগে খাই। আমি আচ্ছা আগে চৈতি ট্রাই করুক, তারপর তুমি। হ্যাঁ তো দাঁড়াও গরম, কিন্তু গরম 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 গাইজ। নুডলসটার কালার কইলাম না, এটা মনে করো যে অনেকক্ষণ যদি চুলায় বসায় রাখি তো এটা এরকম হয়ে যায়। আর যদি আমি তো তাও কমই চুলায় বসায় রাখছিলাম। এই যে চৈতির রিয়াকশনটা দেখা যাক। গরম না, এই যে আমার মনে হইতেছে বেশি পরিমাণ জাল দিয়া দিছি। আমি খাম কেমনে? আর ঋষি খাওয়া লেগেছে, আর চৈতি তো পুরা শেষ। গাইস কি অবস্থা ঋষির। গাইস চৈতি মানে ব্রিজের দিকে দুধ দিব, মানে টানটা চলকা লেগে। আয় গাইস চৈতির অবস্থা বেশি খারাপ মনে হইতেছে আমার কাছে। চৈতি বেশি জালে গেছে নাকি গাইস, কি করবো? আচ্ছা ঋষি ট্রাই করে, এদিকে আসো গাইস। ঋষি এটা কি শুরু করলো? ঋষি এদিকে আসো তো, ট্রাই করো তো তুমি। গরম চৈতি মনে বেশি জাল লাগছে। আচ্ছা ঋষি দেখি, প্রথমে দুধ খাই। এই যে ফ্রিজের জল নিয়ে আইছে গাইস, মানে বেশি জাল হয়েছে, মানে কিন্তু স্বাদ হয়েছে কি গাইস, জাল হয়েছে বাট স্বাদ হয়েছে। ঋষি কেমনে খাইতেছে গাইস? ঋষি কি জাল লাগে না? এটা খা এটা খা। চৈতির কি হইলো? চৈতির চোখ দিয়া পর্যন্ত জ্বলায় পড়ছে গাইস, তোমরা কি বুঝতেছো? চৈতির চোখ দিয়া পর্যন্ত জ্বলায় পড়ছে। কি বাত? আই হাই গাইস, এদিক দিয়ে সব বাইঙ্গা টাঙ্গা লাইতেছে। আমি আরেকবার ট্রাই করব। চৈতির কাছে নাকি স্বাদ লাগছে বাট জালটা বেশি হয়ে গেছে। আমি তো চাইছি যা গেছি ঋষিরে খাওয়া এটা এরকম নেই, এটাত নেই, এটাত নেই, এটাত নেই। দাঁড়া রাখ। এখন শুধু ঋষি দেখার পালা কি রিয়াকশন করে। ঋষি কিন্তু এমনিতে জাল খায়, প্রচুর জাল খায়, বাট যে সময় খাইবো ওই সময় কোনো রিয়াকশন দেয় না। কিন্তু খাওয়া শেষ, মনে করো এটা শেষ, তার রিয়াকশন। ও গাইস তার কোনো মানে জালের দিকে তার কোনো মনোযোগই নেই। জাল হইছে কি না কিছু না, শুধু খাইতে পারলি হইছে নাকি ঋষি? কি করলি এটা তুই? গাইস এখন রাউল ট্রাই করবো। মোটামুটি আমরা একটু জালটা খাই অভ্যস্ত, রাউলও খায়, প্রচুর জাল খায়। আর ঋষি তো ওই যে দাও এখন কিন্তু পুরা ওই যে জাল লাগছে তার, বাট খানা তো সামনে, তো জাল টাল কিছু ব্যাপার না তার কাছে। আর চৈতি কিন্তু জাল লাগছে বলতো, এই যে তেও শেষ। ঋষির জাল লাগছে না। হ্যাঁ কিরকম হয়েছে? অনেকটাই জাল হয়েছে। মরিচ কয়টা দিছ? কাঁচা মরিচ দিছি তাছে 4টা বড়ডি জাল দিয়ে আর কি, আর শুকনা মরিচ দিছি কত
বাপরে বাপ গাইস ঋষিরে শুধু আমি দেখছি জাল লাগছে না, আর রাহুলেরও জাল লাইকে গেছে, তারপরে চৈতি গামে উঠছে। আমার গামে উঠছে গাইস কি কম গাইস। তো এটা চেষ্টা করবো খাওয়ার লাগে, আর না খাইতে পারলে তো কিছু করার নাই। তো গাইস আজকের লাগে ভিডিওটা এতটুকুই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আর হইতাছে তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আর হইতাছে যারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখবা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। তো টাটা।